আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মুচকি হেসে সালাম দিয়ে সাবিত বুনানি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ পাকের ওলি, হঠাৎ কি ব্যাপার মসজিদের মধ্যে আপনার আগমনী প্রাত সকালে? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেককার মুয়াজ্জিন, সত্য করে বলেন তো আপনার মহল্লায় কোনো মানুষ কি মারা গিয়েছে? সুবহানাল্লাহ। এই কথা বলে আবার ভণ্ড পীরেরা আবার প্রমাণ দিবে, তাহলে ওলিরাও গায়েব জানে। তো ওলিরা যদি গায়েব জানে তো নবী জানলে সমস্যা কি? জোরে বলেন ঠিক কিনা? কারণ এই মাঠে আবার 18 ঈদের জামাত হয়, ঈদের একদিন আগে। তো কোন ওয়াজ বলি ভয়ই লাগে বলতে, কারণ গ্রাম্য ভাষায় কথা আছে, মাছির চরিত্র হলো ভালো আমে বসে ওইখানে পায়খানা করে ওটারে সর্বনাশ করা, আর মধুমাছির কাজ হলো ফুলে বসে ওখান থেকে মধু সংগ্রহ করা। দুষ্ট মানুষের কাম হলো ওয়াজের মধ্যে বেদাত বের করা টেনে, আর সুস্থ মানুষের কাম হলো ওই বেদাতপূর্ণ আমলের ভিতর থেকে সুন্নতকে বের করা। জোরে সোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেও ভয় লাগে, কোন কথা কোন দিকে আর আবার বুঝ নেয়। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করেছেন, উনি বুঝে গেছেন কাম হয়ে গেছে। বলে, জি হযরত, একজন যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা আমাদেরকে নিয়ে চলুন। গিয়ে দেখেন উনি ওই সেই চকিতে শোয়া। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কপালের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন, সেজদা দিয়ে কপালের ভিতর থেকে একটা নূর বের হচ্ছিল। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেন মনে হচ্ছিল প্রাত সকালে আলোর বিচ্ছুরিত ফোঁটাটা এতটা তেজি ছিল, যদি এটা অমাবস্যার রাত হতো নিশ্চয় জমিন থেকে আসমান মনে হয় এই আলোতে দেখা যেত। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সেজদার জায়গা থেকে আলো বের হচ্ছে, আলো বিচ্ছুরিত হচ্ছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কপালে চুমুকিয়ে দিলেন, দিয়ে বললেন, দোস্তরে, যখন তোমার হালত প্রকাশ পেয়ে গেল, তুমি এমন জায়গায় ঘুমিয়ে গেলে যেখান থেকে আর কেউ তোমাকে দুনিয়ার মানুষ জাগাবে না। তার মানে চিরস্থায়ী ঘুম কোথায় চলে গিয়েছে? আল্লাহর দিদারে চলে গিয়েছে। সাবিত বুনানি রহমাতুল্লাহ আলাইহি পানি গরমের ব্যবস্থা করলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি গোসলের জন্য সাবান মাখালেন। সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ওযু করায় দিলেন। ওযু কমপ্লিট করার পর ইস্তিনজা কমপ্লিট কর সুন্নত তরিকার গোসল হয়ে গেল। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার দোস্তর জন্য কাফনের কাপড় নিয়ে আসছি। সাবিত বুনানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার দোস্তর জন্য কাফনের কাপড় নিয়ে আসছি। সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও কাফনের কাপড় নিয়ে আসছি। তখন মুয়াজ্জিন সাহেব বলেন, আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনারা যদি মন খারাপ না করেন, রাত্রিবেলার ঘটনা, এই মেহরাবের মধ্যে এই কাপড় পাওয়া গিয়েছে, সুতরাং আপনারা যা বলবেন এটার উপরে আমল করা হবে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তখন বলেন, সুতরাং আমাদের কাপড় দিয়ে তার জানাজা দিয়ে দাফন করার দরকার নাই। আরশের মালিক তার বন্ধুকে নেওয়ার জন্য জান্নাতের রেশমি কাপড় পাঠিয়েছে, ওটা দিয়ে তারে কাফন দেওয়া হবে। এই জমিনে এমন কিছু মানুষ ছিলেন যাদের মধ্যে টকবকে যৌবনের পানি ছিল, যাদের মধ্যে তারুণ্যের অহংকার করার মতো যোগ্যতা ছিল, কিন্তু আল্লাহ তাআলার ভয় তাদের সিনাকে এতটা আবাদ করেছে। ওই সোনালী যুগের মানুষদের মধ্যে উল্লেখযোগ্য একজন বুজুর্গ মানুষ ছিলেন আবু আব্দুল্লাহ খোরাসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, খোরাসান প্রদেশে আমি এক মসজিদের মুয়াজ্জিন ছিলাম। আমার মসজিদে যখনই আমি আজান দিতাম, 5 ওয়াক্ত আজানের পরে সর্বআগে এক মুয়াজ্জিন আজান শোনার পর একজন যুবক মানুষ মসজিদে হাজিরা দিত। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক আজান শোনা মাত্রই যেহেতু মসজিদে চলে আসতো। বলেন তো, যে ছাত্র নিয়মিত স্কুলে আসে, মাস্টার তারে ভালোবাসে নাকি বাসে না? কলেজে যার উপস্থিতি বেশি, শিক্ষক তারে মহব্বত করে কি করে না? মসজিদে যেই মুসল্লি যাতায়াত নিয়মিত করে, ইমাম মুয়াজ্জিন তারে ভালোবাসে কি বাসে না? আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, একে তো যুবক মানুষ, দ্বিতীয় তার নামাজ পড়াটা এত সুন্দর ছিল, তৃতীয়ত সে আজান শোনা মাত্রই সবার আগে মসজিদে আসতো এবং মসজিদে আসার আগে সে প্রস্তুত হয়ে বসে থাকতো। এই জন্য আমি তারে মহব্বত করতাম। কিন্তু মহব্বতের মানুষের একটা সমস্যা, আজান দিলে মসজিদে আসে, নামাজে দাঁড়িয়ে যায়, আবার নামাজ যখন শেষ হয়ে যায় কোনো সুন্নত সে মসজিদে না পড়ে আস্তে করে মসজিদ থেকে বেরিয়ে যায়, জুতা বা স্যান্ডেলটা পরিহিত অবস্থায় নিজের বাড়িতে গিয়ে সে সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। আমাদের দেশের মুয়াজ্জিনেরা মসজিদে যায় আগে, বের কি আগে হয় না পরে হয়? কারণ ওনার যত জঙ্গল আছে সব ওনার সাফ করা দায়িত্ব।
কার স্যান্ডেল হারাইছে, কার জুতা হারাইছে, কার টুপি নাই, কার পেশাব ধরছে, কার বাথরুম হয়নি, কার পন পন, কার টন টন। দুনিয়ার সব দায়িত্ব মুয়াজ্জিনের ঘাড়ে। বেতন দেওয়ার সময় করছে হুজুরের কে এত দুনিয়া লাগে রে, নবী হুজুর বাদ দেয়, সে কম টাকার বেতনেরও মুয়াজ্জিন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই সাহেব, মানুষ কতটা বেইনসাফ হলে এই পর্যায়ে চলে যায় তার দিলের অবস্থা। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন, আমার দিল কামনা করতো সব সময় যুবকের সাথে কথা বলার জন্য, কিন্তু যুবক পাত্তাই দিত না, আসতো, নামাজ পড়তো, চলে যেত। 13 থেকে 27 দিন পর্যন্ত তারে দেখলাম আজান দিলে মসজিদে আসে। হঠাৎ করে একদিন যুবক এসে বলে, আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহর ঘরের মুয়াজ্জিন, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি কি আমারে দিবেন? কথা কি আপনারা বুঝতেছেন? এই পাশের লোকজন বোঝেন? আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন, এই সুশ্রী চেহারাওয়ালা যুবক যে নামাজ পড়ে সুন্দর, আজান দিলেই মসজিদে আসে, এই যুবক 13 থেকে 27 দিন টানা নামাজ পড়লো। 27তম দিনে এসে বলে, আল্লাহ পাকের ঘরের মুয়াজ্জিন সাহেব, আপনার কাছে আমি একটা ছোট্ট জিনিসের দাবি নিয়ে আসছি, আপনি কি আমার এই হাজত পূরণ করবেন? বলে, বলো ভাই, কি জিনিস তুমি চাও? বলে, আপনার কাছে যেই কোরআন আছে, আমাকে একটু এই কোরআনটা কি ধার দেওয়া যায়? জোরে সরে বলি সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষ কত কিছুই ধার নেয়, আর যুবক মুয়াজ্জিনের কাছে কি ধার চেয়েছে? ভাই সাহেব বলুন না, কি চেয়েছে? কোরআন ধার চেয়েছে, মানে নিশ্চয়ই সে কোরআন পড়তে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বগুড়া আজিজুল হক কলেজে সাধারণ লেকচারার থেকে শুরু করে বিশাল বিশাল ডিপার্টমেন্টের এক একজন স্যার পর্যন্ত এই কথা তাদেরকে বললে লজ্জায় মাথা নিচু করার ছাড়া কোনো সুযোগ নেই। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে অজুও লাগবে না, বিসমিল্লাহ বলা ছাড়া বই ধরা যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই শিক্ষা সিলেবাস যদি মুসলমানের হয়, বিজাতির শিক্ষা সিলেবাস, তাহলে কোনটা ভাই সাহেব? এগুলি বলার দ্বারাই আমরা রাজাকার, এগুলি বলার দ্বারাই আমরা মৌলবাদী, এগুলি সত্য কথা বলাটাই কি আমাদের অপরাধ? মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা কি একটা মৌলিক অধিকার নয়? পিছনের লোকজন কি বলুন, মৌলিক অধিকার একটা শিক্ষা নয়? তাহলে শিক্ষা যদি আমার মৌলিক অধিকার হয়, হিন্দু যেমন তার হিন্দুত্ববাদী শিক্ষা পাবে, আমি মুসলমানের সন্তান হিসাবে আমাকে তো ধর্মীয় শিক্ষা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। জোরে বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ, সেই দেশের নাগরিক যে কত বোধাই হবে এটা বোঝাই যায়। জোরে বলেন ঠিক কিনা? কোথায় কল আল্লাহ, কোথায় কলা রাসূলুল্লাহ, এটাই তো বোঝে না দেশের প্রধানমন্ত্রী। তোমরা দলে দলে বিভেদ করে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। কি সুন্দর কথা! টিয়া পাখিরে কথা শিখাই দিলে এরকমই হয়। বাহিরের এক মানুষ চিটাগাঙ্গে নামাজ পড়ায়, ওনারে বাংলা শিখাইছে। আমরা মানুষজন দেখা হলে কি বলি? ভাই আপনি ভালো আছেন? বলি না, ভাই আপনি ভালো আছেন? তখন উনি কি বলবে? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ওরে শিখানো হয়েছে, সে আমরা জামাত নিয়ে যাওয়া হয়েছে, বলতেছে তুমি ভালো আসি, আমি ভালো আসো। কি বলতেছে? তুমি ভালো আসি, আমি ভালো আসো। এই যে শিখানো বলি এইরকমই হয়। সে যদি বুঝতো বাংলাতে কোথায় আসো আর কোথায় আসি হয়, তাহলে কি এইরকম ভুল একটা মসজিদের ইমাম করতো? এই জন্য ভাই সাহেব, শিখানো বলি এইরকমই হয়। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন, যুবক ফজরের নামাজ পড়ে কোরআনে পাক আমার কাছ থেকে ধার নিয়ে গেল। দেখলাম আশ্চর্যের কথা, জোহরের আজান দিলাম কিন্তু যুবক আসে না। আসরের আজান দিলাম, আমি আমার হারানো মুসল্লিকে তো এইভাবে আর সহ্য হয় না, কারণ এটা একটা বেস্ট মুসল্লি, সে আজান দিলেই মসজিদে হাজিরা দেয়, আজকে কেন আসছে না? জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিবের আজান দিয়ে বলে আমি আর সহ্য করতে পারলাম না, সুতরাং মাগরিবের নামাজ শেষ করে যুবকের ঘরের দিকে রওনা দিলাম। যুবকের ঘরের দরজার কাছে গিয়ে দেখি দরজা উন্মুক্ত আছে, একটা বালতি একটা লুঙ্গি সামনে পড়া আছে। দেখি যুবক ফ্লোরের মধ্যে মারা গিয়েছে, বুকের সাথে এখনো কোরআন জড়িয়ে ধরা আছে। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই মাথা নিচু করলেন, চোখের পানি ফেললেন, আস্তে করে লোকজনকে ডাকাডাকি করলেন, ভাই সাহেব একজন যুবক মারা গিয়েছে, আপনারা কেউ খবর পান না? ধরাধরি করে চৌকির ওপর লাশটা রাখা হলো। এশার নামাজের সময় হলো, মুয়াজ্জিন চলে আসলেন, আজান দিলেন, নামাজ পড়লেন। চিন্তা করলেন এই লাশ তো পাহারা দেওয়া দরকার। রাত্রিবেলায় মুয়াজ্জিন সাহেব ওখানে চলে গেলেন, সারা রাত গালে হাত দিয়ে চিন্তা করছে, আমি হুজুর মানুষ, পয়সা নাই, পাতি নাই, কাফনের কাপড় কিনবো কোত্থেকে? মানুষটা তো দুনিয়ার থেকে চলে গেল, তার তো কাফন দাফনের ব্যবস্থা করা দরকার। এই চিন্তা করতে করতে আল্লাহ পাক রাত যখন শেষ করেছে, মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে এখন ফজরের রক্ত হয়ে আসছে, মুয়াজ্জিন মসজিদে চলে আসছে। আজান দিয়ে যখন মসজিদ থেকে বেরিয়ে অজুখানার দরজাগুলি খুলতে যাবে, দেখে মেহরাবের ভিতর থেকে আলোর পুলকি বের হচ্ছে, একটি জ্যোৎস্না তারকার মতো আলো বিচ্ছুরিত হচ্ছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ।
মুয়াজ্জিন চিন্তা করলো মসজিদের মেহরাবের ভিতর থেকে কিসের আলো, ওই জামানায় তো বৈদ্যুতিক বাল্ব নেই। ভিতরে গিয়ে দেখে একটা কাপড়ের কাপড় ঝকঝক করছে, জোরে সোরে বলছি সুবহান। মুয়াজ্জিন চিন্তা করছে, আরে যে কাপড়ের কাপড়ের জন্য চিন্তা করছি, এটা তো আমার মসজিদের ভিতরে। উনি এটা ভাঁজ করে রেখে দিলেন। নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডানে বামে সালাম ফিরে ফজরের নামাজে জানি ইমাম সাহেবরা কি করেন, মুসল্লির দিকে ঘুরে বসেন। বাংলা বোঝেন না? জোহরের টাইমে যেরকম সালাম ফিরে মোনাজাত হয়, আসরে কি তাই হয়, ফজরে কি তাই হয়? তাহলে ফজর আর আসরে ইমাম সাহেব কি করেন? ঘুরে বসেন। ঘুরে যখন বসে দেখেন কাতারের ডান পাশে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। তার পাশে সাবেদ বুনানি রহমতুল্লাহ আলাইহি। এরা কারা? সুদী ব্যাংকের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, আওয়ামী লীগের সাবেক নেতা। এরা কারা? জগৎ যাদেরকে ওলি শুধু চেনে তা না, আসমানের ফেরেশতারাও যাদের সাথে মুসাফাহা করেছে, জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই ব্যাপারে যদি সময় থাকতো আপনাদেরকে বিস্তারিত শোনাতাম, এক একজন ব্যক্তির মাকাম কত দূরে ছিল। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মুচকি হেসে সালাম দিয়ে সাবেদ বুনানি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ পাকের ওলি, হঠাৎ কি ব্যাপার মসজিদের মধ্যে আপনার আগমনী প্রাত সকালে? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেককার মুয়াজ্জিন, সত্য করে বলেন তো আপনার মহল্লায় কোনো মানুষ কি মারা গিয়েছে? সুবহানাল্লাহ। এই কথা বলে আবার ভণ্ড পীরেরা আবার প্রমাণ দিবে, তাহলে ওলিরাও গায়েব জানে। তো ওলিরা যদি গায়েব জানে তো নবী জানলে সমস্যা কি? জোরে বলেন ঠিক কিনা? কারণ এই মাঠে আবার 18 ঈদের জামাত হয়, ঈদের একদিন আগে। তো কোন ওয়াজ বলি ভয়ই লাগে বলতে, কারণ গ্রাম্য ভাষায় কথা আছে, মাছির চরিত্র হলো ভালো আমে বসে ওইখানে পায়খানা করে ওটারে সর্বনাশ করা, আর মধুমাছির কাজ হলো ফুলে বসে ওখান থেকে মধু সংগ্রহ করা। দুষ্ট মানুষের কাম হলো ওয়াজের মধ্যে বেদাত বের করা টেনে, আর সুস্থ মানুষের কাম হলো ওই বেদাতপূর্ণ আমলের ভিতর থেকে সুন্নতকে বের করা। জোরে সোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেও ভয় লাগে, কোন কথা কোন দিকে আর আবার বুঝ নেয়। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করেছেন, উনি বুঝে গেছেন কাম হয়ে গেছে। বলে, জি হযরত, একজন যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা আমাদেরকে নিয়ে চলুন। গিয়ে দেখেন উনি ওই সেই চকিতে শোয়া। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কপালের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন। সেজদা দিয়ে কপালের ভিতর থেকে একটা নূর বের হচ্ছিল। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেন মনে হচ্ছিল প্রাত সকালে আলোর বিচ্ছুরিত ফোঁটাটা এতটা তেজি ছিল, যদি এটা অমাবস্যার রাত হতো নিশ্চয় জমিন থেকে আসমান মনে হয় এই আলোতে দেখা যেত। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সেজদার এই জায়গা থেকে আলো বের হচ্ছে, আলো বিচ্ছুরিত হচ্ছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কপালে চুমুকে দিলেন, দিয়ে বললেন, দোস্তরে, যখন তোমার হালত প্রকাশ পেয়ে গেল, তুমি এমন জায়গায় ঘুমিয়ে গেলে যেখান থেকে আর কেউ তোমাকে দুনিয়ার মানুষ জাগাবে না। তার মানে চিরস্থায়ী ঘুম কোথায় চলে গিয়েছে? আল্লাহর দিদারে চলে গিয়েছে। সাবেদ বুনানি রহমাতুল্লাহ আলাইহি পানি গরমের ব্যবস্থা করলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি গোসলের জন্য সাবান মাখালেন। সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ওযু করায় দিলেন। ওযু কমপ্লিট করার পর ইস্তিনজা কমপ্লিট কর সুন্নত তরিকার গোসল হয়ে গেল। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার দোস্তর জন্য কাফনের কাপড় নিয়ে আসছি। সাবেদ বুনানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার দোস্তর জন্য কাফনের কাপড় নিয়ে আসছি। সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও কাফনের কাপড় নিয়ে আসছি। তখন মুয়াজ্জিন সাহেব বলেন, আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনারা যদি মন খারাপ না করেন, রাত্রিবেলার ঘটনা, এই মেহরাবের মধ্যে এই কাপড় পাওয়া গিয়েছে, সুতরাং আপনারা যা বলবেন এটার উপরে আমল করা হবে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তখন বলেন, সুতরাং আমাদের কাপড় দিয়ে তার জানাজা দিয়ে দাফন করার দরকার নাই। আরশের মালিক তার বন্ধুকে নেওয়ার জন্য জান্নাতের রেশমি কাপড় পাঠিয়েছে, ওটা দিয়ে তারে কাফন দেওয়া হবে। হে যুবক, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, সৃষ্টির সেরা যেমন মানুষ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সৃষ্টির নিকৃষ্ট কিন্তু এই মানুষ। পান্তা ভাত নষ্ট হয়ে গেলে ওটা পেঁয়াজ মরিচ দিয়ে আবার খাওয়া যায়, কিন্তু যদি পোলাও কুরমা গন্ধ ওঠে, যেই ঘরে রাখবেন ওই ঘরে থাকলে আপনার গ্যাস্ট্রিক হবে, ওই ঘরে গেলে আপনার ডায়রিয়া হবে।
সুতরাং আশরাফুল মাখলুকাত মানুষ বড় আল্লাহর সৃষ্টি, কিন্তু এই মানুষ যদি জিনাকার হয়, এই মানুষ যদি ফাহেসা হয়, এই মানুষ যদি বেপরদা হয়, এই মানুষ যদি বেনামাজি হয়, আল্লাহ জাল্লা শানু বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির সর্বনিকৃষ্ট এই মানুষ। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমান আনার পর যদি নেক আমলের উপর উঠতে পারে এ হবে সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ।